কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত ও তার পরিবারের 4 সদস্য সহ 5 জনের মরদেহ ফিরছে আজ। অপেক্ষায় পরিবারের সদস্যরা। কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় দেবাশিস দত্তের বাড়ি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম, স্বাভাবিকভাবে সেখানে শোকের আবহ। সন্ধ্যা নাগাদ মরদেহ ফিরতে পারে আমরা যতটুকু জানতে পেরেছি। বিস্তারিত আপনি আমাদের জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, শোকাবহ পরিবেশ তো গত 4 দিন ধরে বিরাজ করছে কুষ্টিয়া শহর সহ এক ধরনের কুষ্টিয়া সাংবাদিক মহলে। পাশাপাশি সাংবাদিক দেবাশিস দত্তের পরিবারে তো বাকরুদ্ধ অবস্থায় রয়েছে তার পরিবারের সদস্যরা। তাদের কথা বলার সেই ভাষাটা তাদের আর নেই, এমনটি আমরা তাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি তারা আসলে শোকে আচ্ছন্ন হয়েছে। তারপরে 4 দিন ধরে তাদের এই নিহতদের মরদেহ অপেক্ষা করতে করতে তারা আসলে ক্লান্ত, এক ধরনের ক্লান্ত অবস্থায়। মরদেহ এখন বেনাপোল ইমিগ্রেশনে অবস্থান করছেন। ভারতীয় হাইকমিশন অংশে তাদের ইমিগ্রেশনে কার্যক্রম সম্পাদন করে এখন বাংলাদেশের, আমি কিছুক্ষণ আগে এক্ষুনি কথা বললাম যশোরে, যেখানে এখন বাংলাদেশের অ্যাম্বুলেন্সে তাদের মরদেহগুলো হস্তান্তরের প্রক্রিয়াটা চলছে। বাংলাদেশে ইমিগ্রেশনে কাজ শেষ হলে হয়তো যশোর থেকে রওনা দিলে সন্ধ্যা রাত 8টা, 8:30 বা 9টা নাগাদ এই মরদেহ তাদের এখানে পৌঁছাতে পারে, এমনটি আমাদের যারা সাথে আছেন তারা জানিয়েছেন। তো সব মিলিয়ে আমরা এক ধরনের শোকাবহ পরিবেশের পাশাপাশি আপনার মাধ্যমে আরেকটু জানাতে চাই যে 4 জনের যে মরদেহের মধ্যে 2 জন দেবাশিস দত্ত, তার ছেলে স্বর্ণাশিস দত্ত, তাদের মুখাগ্নি করে তাদের মানে সমাধিস্থ করা হবে। আর তার স্ত্রী দেবাশিস দত্তের স্ত্রী এবং তার শ্বশুরকে পৌর কবরস্থানে দাফন করা হবে, এমনটি তাদের পরিবার সূত্র আমাদের জানিয়েছেন। সব মিলিয়ে আর এখন আস্তে আস্তে দেবাশিস দত্তের বাড়ির আঙ্গিনায় সাংবাদিক, গণমাধ্যম, সাংবাদিক বা বিভিন্ন তাদের আত্মীয় স্বজনরা সবাই আসতে শুরু করছে। পাশেই একটি জায়গা করা হয়েছে, তাদের সবার জন্য উন্মুক্ত করা হবে। তাদের মরদেহ যখন নেওয়া হবে পাশে একটা ক্লাবে তাদের মরদেহ সকলকে দেখানোর জন্য উন্মুক্ত রাখা হয়েছে। সেটা দেখানোর পরে নিজ পৌর কবরস্থানে এবং কুষ্টিয়া মহাশ্মশানে নেওয়া। সাংবাদিক দেবাশিস দত্তের বাড়ি থেকে সর্বশেষ খবর।